স্কুলে চলে আজকে আমরা স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কনফারেন্স হলটা আছে এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। তো আমরা গতকালকে স্কুলে আসার পর দেখেছিলাম এটা ঠিক আছে, এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো, কারণ এখানে আমাদের অনেক লোক, বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো। যাই হোক, এটা রাত্রেবেলা হয়েছে, তার জন্য কোনো ক্ষতি হয়নি। মানে আমি স্কুলের প্রিন্সিপাল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী মিডল স্কুল জানিয়েছি। আমরা ওভার টেলিফোনের সঙ্গে সঙ্গে এসে জানিয়েছি। এখন আমরা চিঠিও পাঠাচ্ছি আমাদের ডিইউর কাছে। কীরকম বলতে, এটা তো আসলে এই ব্যাপারটা আমার আইডিয়া নেই যে কোনটার কীরকম ইয়ে আছে। এটা তো ক্ষতি হয়েছে বাস, কারণ আমাদের মানে বিভিন্ন প্রোগ্রাম এখন যেখানে করতাম এটা এখানে আপাতত করা যাবে না আর কি। আজকে আমি চৈলাম বিদ্যালয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চৈলাম এস স্কুলের 2018 থেকে 21 অব্দি মানে চেয়ারম্যান ছিলাম। তো আজকে মানে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হলঘর রয়েছে, সেই হলঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি জানি এই হলঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয়, মানে কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত মানে হয়েছে কিনা। তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে। তখন আমি বললাম, যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয়, ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না। যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো। যে বিল্ডিংটা আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণুদেব মহাশয় উনি মানে করে দিয়ে গিয়েছেন, এই বিল্ডিংটার উপর ওনার একটা মানে সুনাম রয়েছে। বর্তমানে আমাদের মাননীয় এসডিএম স্যার এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন। এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও মহোদয় রয়েছেন, আরো মানে আধিকারিকগণ রয়েছেন। আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আমাদের চৈলাম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন। তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এসডিও স্যারের সাথে কথা বলেছি, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেছি, এসে একটা সোলা করা 2022 সালের ডিসেম্বরে। আজকে 3 বছর দায়িত্ব যিনি আয়ু রয়েছেন, ইঞ্জিনিয়ার পাটোয়ারি সাহেব রয়েছিলেন, ওইসব তৎকালীন এসডিও সমন্বয়দেব রয়েছেন, যিনি বর্তমানে এক্সিকিউটিভ রয়েছেন, ওনারা দেখবেন। আর আমরা এলাকার সুনাগরিক, আমাদের ইঞ্জিনিয়ার নই, আমরা কোনো বৈজ্ঞানিক নই, ওনারা দায়িত্ব দেখবেন। এত কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, এই বিল্ডিং এ যদি এমন ধরনের হয় তাহলে বিল্ডিং না করে ভালো।